লিফটের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, লিফটের মেইনলি দুইটা কন্ডিশন। এটা হচ্ছে লিফট উপরে উঠে, লিফট নিচে নামে। লিফট যখন উপরে উঠে তখন কি হয়, আমাদের ওজনটা কি আমরা বেশি অনুভব করি, আর লিফট যখন নিচে নামে তখন হচ্ছে কি কম অনুভব করি। তাহলে ঘটনাটা ঘটে কি, এটা লিফট, ধরলাম এটা লিফট, এখানে এটা মনে করো এটা তুমি মানুষ, ঠিক আছে? এখন লিফট, এটা প্রথমে ধরলাম কন্ডিশনটা লিফট উপরে উঠতেছে, লিফট উপরে উঠছে, আর লিফটের একটা ত্বরণ আছে না, ই লিফট যে উপরে উঠছে, লিফট উপরে উঠাতে একটা ত্বরণ আছে এ, আর এখানে যে বস্তুটা আছে এই বস্তুটার ওজন কি নিচের দিকে ক্রিয়া করে, বস্তুটার ভর ধরলাম এম, এম জি। আবার বস্তুটা কি লিফটের তল হইতে হচ্ছে কি একটা প্রতিক্রিয়া বল অনুভব করবে। আর এখন সে কতটুকু বল অনুভব করে, অনুভবটা হচ্ছে আমরা বেশি করি, তাই না? তাহলে এই ঘটনাটা হচ্ছে ঘটে কিসের সাপেক্ষে, লিফটের সাপেক্ষে। তাহলে লিফটের সাপেক্ষে যখন ঘটে, এটা ধরো এম এ, এম জি। আচ্ছা, তাহলে আরটা কি হবে? আচ্ছা, লিফটের সাপেক্ষে যদি ধরে তাহলে ওই যদি তুমি সাইডটাকে তখন কি উল্টা দিবা, তাহলে কি হবে এম এ প্লাস এম জি। তাহলে এম কমন গেলে জি প্লাস এ। আচ্ছা, আর লিফট যখন নিচে নামে, লিফটে যখন নিচে নামে, বাট এইটা কি অলওয়েজ হচ্ছে তো কি, আর তো সবসময় বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, লিফটের সাপেক্ষে তুমি বের করবা, তাহলে এটাকে উল্টায় দাও, জি মাইনাস এম এ, জি মাইনাস এ, ঠিক আছে? আরটা কি, এটা আমরা অনুভব করবো প্রতিক্রিয়া বল, লিফটের পৃষ্ঠ থেকে যতটুকু অনুভব করবো। ওকে, তারপরে একটা লিফট 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ালেও একজন ব্যক্তির ভর 65 কেজি, বলে তিনি যে বল অনুভব করবেন এটা কি নিচে নামছে, তাহলে আর ইকুয়াল কি হবে এম জি মাইনাস এ। তাহলে এম কত 65, জি 9.8, এটা কত 1। তাহলে এটা আমরা যদি গুণ করি তাহলে 65 ইন্টু 8.8, 572 নিউটন, ঠিক আছে? ওকে।